সন্ত্রাস করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে শুধু কোন ব্যক্তি বিশেষের নয়, দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই আগস্ট সহ শাপলা পিলখানা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ব্যক্তিরা তারা বিচ্ছিন্ন ভাবে ব্যক্তিগত ভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই, তারা দলগত ভাবে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত ভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যোদ্ধারা বাংলাদেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের শিক্ষার প্রশ্নে, জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি। সরকারের তরফ থেকে নানা ধরনের গরিবসী হয়েছে, আমরা আর কোন গরিবসী সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে, দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখন যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সময় আমাদের কাছে ফিরে এসেছে, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তীব্র তাপদাহে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন, কিন্তু আমাদের ভাইদের মধ্যে, আমাদের বোনেদের মধ্যে যে মনোবল রয়েছে, সেই মনোবলের সাহসে আমরা দিনের পর দিন যদি অবস্থান করতে হয় আমরা অবস্থান করব, কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে দলগত ভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে তারপরে আমরা রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ।